দৃষ্টিকটু হযরত কথা বলতেছিলেন, কিন্তু আমার সাথে রোগী আছে, মারাত্মক রোগী। সিরিয়াল দেওয়া আছে, 10টার মধ্যে ডাক্তারের চেম্বারে থাকতে হবে। এই জন্য হযরতকে আমি প্রস্তাব দিয়েছি যে আমার পরে একটু কথা বলার জন্য অনুরোধ করছি, সুযোগ করে দিয়ে। আপনাদের কাছে দৃষ্টিকটুর বেয়াদবি আমি মাপ চেয়ে নিছি। এখানে আসছেন আজকের আল্লামা মুফতি ওসমান গনি সালেহী সাহেব। তিনি যখন সরসিনায় ফাজিলে পড়েন তখন আমি আলেমে পড়ি, এক ব্যাচ সিনিয়র। তো এই জন্য আজকের আমার দাবি করারও অধিকার আছে যে কিছু একটা দাবি করে কথা বলবো, যেহেতু বড় ভাই আমাদের আসছে। আমি লম্বা চূড়া কথা বলবো না, অল্পের মধ্যে ইনশাল্লাহ আমি বিদায় নেব। আজকের এই বিশাল মজমা আল্লাহ পাক যেন দ্বীনের জন্য আমাদেরকে কবুল করেন। বক্সের আওয়াজ একটু বাড়ায় দিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। وقال تعالى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تهبط أعمالكم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. محبت সাথে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, খাতিয়াল পশ্চিমকান্দি যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত হাজরাতে উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর। এই মুহূর্তে অসংখ্য মানুষ অপারেশন থিয়েটারে, এই মুহূর্তে অনেকগুলো মানুষ আইসিইউতে, এই মুহূর্তে অনেকগুলো মানুষকে লাশ হিসাবে মেডিকেল থেকে বের করা হচ্ছে। এই মুহূর্তে অনেকগুলো মানুষ হসপিটালের বেডে চিল্লাচিল্লি আওয়াজ। আল্লাহ পাক সেখান থেকে আমাকে রহমত করে, দয়া করে সুস্থ রেখে এই একটি গুনাহমুক্ত পরিবেশে যতক্ষণ এখানে থাকবো আমাদের গুনাহ হবে না, অন্তত এতটুকু দাবি করতে পারবো যে আজকের এই সময়টুকুর জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারে যদি দয়া করেন। সুতরাং এই গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ পাক আমাকে বসবার তৌফিক দিয়েছেন। দয়াময় আল্লাহ তাআলার দরবারে অন্তরের সবটুকু আওয়াজ দিয়ে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু আমি লম্বা চূড়া কথা আজকে বলবো না, আমার বড় ভাই প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা উনি করে থাকেন, বিষয় ভিত্তিক আলোচনা করে থাকেন এবং যতটুকু বলার চেষ্টা করেন ততটুকু সহি কথা বলার চেষ্টা করেন। বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে কথা বলে, কিন্তু ওনারা আমরা চেষ্টা করি মানুষকে সঠিক কিছু কথা বলার জন্য, যাতে করে মানুষ দ্বীনের বুঝ পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশে দরবার অনেকগুলো রয়েছে, মাসিক ইজতেমা হয়, হালকা জিকির হয়, তালিমি জলসা হয়, ওয়াজ মাহফিল হয়, তারপরও মানুষগুলো কেন ভালো হচ্ছে না? এ বিষয়ে আমি দীর্ঘকাল পর্যন্ত গবেষণা করেছি। দীর্ঘকাল পর্যন্ত গবেষণা করে কোনো সুরাহ একটি পড়ছি, সেটা হলো কি, আসলে মূল্য দিতে জানি না। মূল্য না দেওয়ার কারণে আমাদের এই বয়ানগুলো কাজেও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই একটা বোতল, এই বোতলটা ভিতরে স্বর্ণ আছে। আমি এই বোতলটা এখানে রাইখা, গাড়িতেও রাখি নাই, চুরি হয়ে যাইতে পারে, এই জন্য আমি এখানে রাইখা বয়ান করেছি। বয়ান করার পরে ভুলে আমি বেরিয়ে গেছি। আপনারা মাহফিল শেষ করলেন,
মাহফিল কমিটি, স্বেচ্ছাসেবক কমিটির বোতলটা পড়ে আছে এখানে। কেউ বা এটাকে লাথি মেরে স্টেজের বাইরে ফালায় দিল। আমি গাড়ি টান দিয়ে অনেক দূর চলে গেলাম, গিয়ে মনে হলো আমার বোতল কোথায়। ফোন দিলাম মাননীয় সভাপতি মহোদয়কে অথবা মাহফিল কমিটিকে, ভাই আপনাদের স্টেজে আমি একটা বোতল রেখে আসছি। ওনারা বললেন হ্যাঁ বোতল একটা দেখছি, আমি লাথি মেরে ফালাই দিয়েছি। আমি বললাম বোতলটা একটু রাখেন, আমি আসতেছি। আমি গাড়ি ঘুরে এসে আবার বোতলটাকে নিয়ে নিলাম। যুবকেরা বললেন হুজুর এত দামি বোতলটা গেলেন আবার চলে আসলেন নিয়ে নিলেন। আমি বললাম বোতলটার ভিতরে পুরাটাই স্বর্ণ ভরা, খাঁটি স্বর্ণ ভরা। আচ্ছা বলেন তো, এই যে এইটার ভিতরে স্বর্ণ বোঝাই আছে, এইটা যদি আপনারা জানতেন তাহলে এই বোতল কি স্টেজের বাইরে যাইতো? এই বোতল কি আমি ফেরে আইসা পাইতাম? আপনারা এই বোতল নেওয়ার জন্য প্রয়োজনে বাড়াবাড়ি করতেন, এখানে রক্তপাত হতো, প্রয়োজনে শহীদ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমাদের বয়ানগুলো মূল্য না দেওয়ার কারণে বয়ানগুলো বাড়ি পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? এই বয়ান মাঠেই থাইকে যায়। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, সুদ খাওয়া সুন্নাত এইটা আপনারা জানেন না? সুদ খাওয়া সুন্নাত এটা জানেন না? কি জানেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই সুদ খাওয়া হারাম এইটা কেবল আজকে শুনছেন? কথা জবাব দিয়ে, এর আগেও শুনছেন? কথা বলেন। এই এলাকায় তাইলে সুদ নাই? জবাব দেন। এই এলাকায় কিস্তি নাই? তাইলে আগেও শুনছেন সুদ খাওয়া হারাম, কিন্তু এখনো চলতেছে এই সমাজে। তাহলে বুঝতে পেরেছি বয়ান বাড়ি পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকের বয়ান বাড়ি পর্যন্ত যদি যাইতো এত বয়ানের প্রয়োজন হতো না। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আজকের আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য চেষ্টা করব। আমি যেহেতু লম্বা চূড়া কথা বলবো না, অল্প একটু কথা বলবো। সেটা হলো দাম বোঝানোর জন্য আমি কিছু কথা বলবো। দাম না জানলে আপনি তো বোতল লাথি দিয়ে ফালাইয়াই চলে যাইবেন। আর যদি দাম জানতেন এটারে নেওয়ার জন্য সবাই মিলে মারামারি করতাম। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে দাম জানতে হবে। তাফসীরে কাশফ লিখেছেন আল্লামা জারুল্লাহ জামাখশরী, তাফসীর জগতের মধ্যে অন্যতম একটি তাফসীর। অনেকেই পড়তে জানেন না, অনেকেই পড়তে পারবেন না, কষ্ট হয়। অনেক খটকা একটি তাফসীর, কঠিন একটি তাফসীর। কাশফের মধ্যে বর্ণনা এসেছে আমাদের পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত ইদ্রিস নবীকে স্বপ্নযোগে দেখা হয়ে গেছে। ইদ্রিস নবীকে স্বপ্নযোগে পেয়ারা নবী জিজ্ঞেস করলেন, কাইফা হালাতিল জান্নাহ ইয়া ইদ্রিস, ও ভাই ইদ্রিস জান্নাতের পরিবেশটা কি আমাকে একটু বলবেন? হযরতে ইদ্রিস নবী হাউমাউ করে কাঁদতেছিলেন। পেয়ারা নবী জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? আমি তো আপনাকে কোনো কটু কথা বলি নাই, আপনি কাঁদেন কেন? হযরত ইদ্রিস বলেন, আপনি তো আমাকে জান্নাতের সিচুয়েশন জিজ্ঞেস করছেন, পরিবেশ জিজ্ঞেস করছেন। আমি কি করে বলবো আপনাকে জান্নাতের পরিবেশ? আমি তো জান্নাতে ঢুকতে পারিনি। আমি জান্নাতে ঢোকার জন্য 82 বার গিয়েছিলাম জান্নাতের দরজায়। সুবহানাল্লাহ জোরে। কতবার? 82 বার গিয়েছিলাম জান্নাতের দরজায়। আমি যতবার গিয়েছিলাম জান্নাতের দরজায় ততবারই জান্নাতের সাইনবোর্ডে লেখা দেখেছি, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। এটা এমন এক জান্নাত আল্লাহ বানায় রাখছে যেই জান্নাতে মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কইবেন না? সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলবেন কি যে দাম কম না বেশি? বেশি। আরো জোরে? বেশি। আরো জোরে? বেশি। আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত কেউ অনুমতি পাবে না। স্পষ্ট লেখা, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। এই উম্মত আর এই নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমি ইদ্রিস এই জন্য কাঁদতেছি। পেয়ারা নবী তার হাত ধরে বললেন, আল্লাহ যেদিন আমাকে কবুল করবেন আমি আপনাকে নিয়েই জান্নাত উদ্বোধন করব। প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম তার কিতাবের মধ্যে আখিরি জামানার নবী আর উম্মতের ফাজাইল মাসাইল ফজিলত শান মান দেখে তিনি আল্লাহর দরবারে বলছিলেন, আল্লাহ আমার নবীগিরি লাগবে না, আমার নবীগিরি লাগবে না,
আমারে শেষ জমানার নবীর উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই মোনাজাত কবুল করেছিলেন। হযরত ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে আল্লাহ পাক রেখেছেন আখিরি জমানায় আমাদের ভাই বানায়া, আখিরি জমানার নবীর উম্মত বানায়া হযরত ঈসা নবীকে আবার জমিনে পাঠাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনে এসেছেন। শুধু বনি ইসরাইলি নবী এসেছেন 70,000। সুবহানাল্লাহ। এত অসংখ্য অগণিত নবী রাসূল এই জমিনে এসেছেন। কোন নবী রাসূল রে আল্লাহ আসমানে দাওয়াত দেয়নি। আমাদের নবীরে আসমানে দাওয়াত দিয়ে একটা অনুষ্ঠান করেছেন, যে অনুষ্ঠানের নাম মেরাজ। এটি জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের নেতা, সমস্ত নবীদের কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আগমন করেছেন, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আগমন করেছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। শুধু আমার নবীর কাছেই এসেছেন 4000 বার। সুবহানাল্লাহ। আমাদের নবীর কাছেই এসেছেন 4000 বার। আল্লাহ তাআলা কয়, জিবরাইল যাও না, আমার বন্ধুরে আমি আমার বাড়িতে দাওয়াত দিছি, যাও না, সঙ্গে করে নিয়ে আমার এই অনুষ্ঠান পর্যন্ত তুমি নিয়ে এসো। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আমার নবীরে নিতে এসেছেন, পথ আউলে না যায় এজন্য নিতে এসেছেন। হযরত জিবরিল আমিন নিয়ে চলছেন। হাদিসে বুখারীর টিকার মধ্যে, হাসিয়ার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে, সেখানে বর্ণিত হয়েছে জিবরিল আমিনকে আমার নবী প্রশ্ন তুললেন, কাম আমরুকা ইয়া জিবরিল, ও ভাই জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন কয়, লাস্তু আলাম, আমি আমার বয়স জানি না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার বয়স কত হবে, আমি বললাম জানি না, আপনি বলবেন এই হুজুরের বয়ান শুনে হইব কি যে নিজের বয়সই কইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিবরিল আমিন কয়, লাস্তু আলাম, জানি না আমার বয়স। গায়রা আন্না ফিল হিসাবির রবে নাজমান ইয়াতলু ফি কুল্লি 70,000 সানা মাররা ওয়াল্লাহি রাআইতুহু 72,000 সানা মাররা। জিবরিল আমিন কয়, ও রাসূল শুনেন, আমি আমার বয়স বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, চতুর্থ আসমানে আমি একটা তারকা উঠতে দেখতাম, যে তারকা আসমানে উঠলো 70,000 বছর পর্যন্ত উঠে থাকতো, ডুবে গেলে 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। এক কথায় 70,000 বছর পর পর যেই তারকা আসমানে দেখা যাইতো, ওয়াল্লাহি রাআইতুহু 72,000 সানা মাররা, আল্লাহর কসম ওই তারকা আমি জিবরিল জীবনে 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর জিজ্ঞেস করলেন, এখন আর কি আসমানে সেই তারকা দেখা যায়নি? জিবরিল আমিন বললেন, এখন আর সেই আসমানে তারকা এখন আর দেখা যায় না। পয়গম্বর বললেন, আল্লাহি আনা যালিকাল কাওকাব, আল্লাহর কসম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম সেই তারকা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বুঝে থাকলে বলেন তো, দাম কম না বেশি? আরো জোরে। আজকের এই বয়ানটুকু বাড়ি নিয়ে যাব যে আমার মূল্য অনেক, হীরার চেয়েও, স্বর্ণের চেয়েও, ডায়মন্ডের চেয়েও, সবার চেয়েও প্রিয় নবী আর প্রিয় নবীর উম্মতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। এই দামটুকু নিয়ে যেন আল্লাহ পাক কবরে হাজির হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এত দামি মানুষগুলো তো বেনামাজি থাকতে পারে না। কথা বলেন, কথা বলেন। এত দামি মানুষগুলোর নাম তো সুদের লিস্টিতে থাকতে পারে না। এত দামি মানুষগুলো রোজার দিনে দোকানে পর্দা দিয়ে খাইতে পারে না। এত দামি মানুষগুলো বেপরদায় চলতে পারে না। এত দামি মানুষগুলো হারাম খেতে পারে না। আজকের এখান থেকে তওবা হবে, আমি যেন আমার দাম বজায় রাখতে পারি, আমি যেন আমার দাম বজায় রেখে কবরে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আর জোরে বলেন না আমি। প্রিয় ভাইরা, আমি সূরাত আহজাবের 21 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের শুধু অনুবাদ বলবো, তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। রিয়েলি সরি, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যতটুকু মনে করছেন অতটুকু না। যদিও বাংলাদেশে আমি 2 বার ফার্স্ট হয়েছি। আমার বড় ভাই ওসমান গনি সালেহী সাহেব, তিনিও ফাজেলে ফার্স্ট হয়েছিলেন, আমিও ফাজেলে ফার্স্ট হয়েছিলাম, কামেলেও ফার্স্ট হয়েছিল। তিনি কামেলে সম্ভবত 3 নম্বরে গেছিলেন। যাই হোক, তো সেহেতু
তাফসীর করার মতো যোগ্যতা নাই, শুধু অনুবাদ বলবো। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। অনুবাদ বলে আমি আমার আলোচনার ইতি টানবো। যেহেতু আজকের মন ভালো না, রোগী আছে, সেহেতু অন্য একদিন ইনশাল্লাহ সময় দেব, যদি আল্লাহ পাক বাঁচায় রাখে আর কবুল করে। আর দোয়া করব, আসি আর নাই আসি, আল্লাহ পাক যেন হেদায়েতের উপরে যতদিন রাখেন আমাদের সবাইকে ঈমানের সাথে রেখে, ঈমান নিয়ে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন না। আচ্ছা, কোরআন নিয়ে কোনো ভাগাভাগি আছে নাকি? জোরে বলেন না। শশিনার 15 পড়া, সরমনের 15 পড়া, তাইলে কোরআন শশিনারও যা, সরমনেরও তা, উজানিরও যা, বাহাদুরপুরেরও তা। কথা বলেন না কেন? একই কোরআন, একই আল্লাহ, একই নবী, একই ঈমান, একই দিন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা হুজুরাত 2 নম্বর আয়াতখানা। যাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, নবীর রওজার কিনারায় আবেগের সালামটুকু দিতে পেরেছেন, হয়তোবা দেখেছেন খেয়াল করে, অথবা দেখেন নাই। রওজার উপরে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতখানা স্বর্ণ দিয়া ঢালাই দিয়া খোদাই করে রওজার উপরে 2 নম্বর আয়াতখানা লেখা আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি পুলিশকে জিজ্ঞেস করছিলাম, পুলিশ বলছে হ্যাঁ, ওটা স্বর্ণ দিয়া ঢালাই দেওয়া। মদিনার বাদশা স্বর্ণ দিয়া ঢালাই দিয়ে ক্যালিওগ্রাফি করে ডিজাইন করে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত রওজার উপরে লিখে রেখেছেন। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীজি বয়ান করতেছিলেন মসজিদে নববীতে। সর্বশেষ হযরতে আবু বকর ওমর 2 জন পাশাপাশি বসা। হযরতে আবু বকরের কাছে বেদুইন এসে, বেদুইন বলতে গ্রাম্য মানুষ, গ্রাম্য মানুষ একজন এসে আবু বকরের কাছে মাসালা জিজ্ঞেস করলেন। আবু বকর জবাব দিয়েছেন। ওমর বললেন, ভাই মাসালা এইভাবে হবে। হযরতে আবু বকর বললেন, না, মাসালা এইভাবে হবে। ওমর বললেন, মাসালা এইভাবে হবে। এই বিষয়টা নিয়ে একটু আওয়াজ বুলন্দ হয়ে গেছে, আওয়াজ একটু বড় হয়ে গেছে। আওয়াজ বড় হওয়ায় প্রিয় নবীর আওয়াজটা শেষ পর্যন্ত যাচ্ছে না, শেষ পর্যন্ত তার আওয়াজ পৌঁছায় নাই। রব্বুল আলামিন বেজার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির আওয়াজ শেষ পর্যন্ত পৌঁছায় না, এই জন্য বেজার হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার বন্ধুরে গিয়ে পৌঁছায় দাও, এই বাণী শোনায় দিতে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম। ও মুমিনেরা, নবীজির আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। একে অপরে যেইভাবে আওয়াজ করে কথা বলো, নবীর সামনে ওইভাবে আওয়াজ করে কথা বলা যাবে না। যদি নবীর সামনে ওইভাবে কণ্ঠ উঁচু করে কথা বলো, আমি আল্লাহ বেজার হয়ে যাব। আন তাহবাতা আমালুকুম। জীবনে হজ করো, যাকাত দাও, যা কিছু করো, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। আন তাহবাতা আমালুকুম, সব আমল ধ্বংস করে দেব। ঘোষণা কার? প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর গড়াগড়ি খায়, হযরতে ওমর গড়াগড়ি খায়, কান্না শুরু করে দিলেন। নবীজি বুঝতে পেরেছেন, আবু বকর বুঝে ফেলেছে, ওমর বুঝে ফেলেছে আয়াত কাদের জন্য নাজিল হয়েছে। নবীজি যায় আবু বকরের পিঠের উপরে বসায় বলে, আবু বকর, আমি নবী সাক্ষী দিলাম তোমার আমল নষ্ট হবে না। ওমর, আমি সাক্ষী দিয়ে বললাম তোমার আমল নষ্ট হবে না। সেই দিন থেকে তাফসীরে খাজিনে মাআলিমুত তানজিলে ইমাম বগবী লেখেন, ইবনে কাসিরে লিখছেন, সেই দিন থেকে মরণ পর্যন্ত হযরতে আবু বকর ওমর এত আস্তে কথা বলতেন, দোবাসি লাগায়া জানা লাগতো আবু বকর কি বলছে, ওমর কি কথা বলছে। নবী আবার লোক পাঠাইয়া জানতেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে নবী পাক তার সামনে যে মুমিনেরা বসা ছিলেন, এই মুমিনদেরকে হাদিসের ভাষায় বলা হয় সাহাবী। আর সাহাবীদের সামনে শানে নবীজি বলেন, সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা যেন আসমানের তারকার সমান পরিমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানের তারকার মতো মর্যাদাবান আমার সাহাবীরা। কিন্তু নবীর সামনে কণ্ঠনালী উঁচু হওয়ার কারণে, আওয়াজ বড় হওয়ার কারণে আমার নবী মোটেও ছাড় দেন নাই। দমকা বলেন, আমল নষ্ট হয়ে যাইবে, বেয়াদবি হয়ে গেলে
প্রিয় নবীর ইন্তেকালের পরে মদিনার বাদশাকে এলহামে জানিয়ে এই আয়াতখানা রওজার উপরে ক্যালিওগ্রাফি কইরা খোদাই করে লিখে দেওয়ার জন্য নির্দেশ হয়েছিল। মদিনার বাদশা স্বর্ণ অক্ষরে এই আয়াতখানা রওজার উপরে লিখে রাখছেন, কারণ কিয়ামত পর্যন্ত যত আশিক, যত মুমিন, যত উম্মত নবীর রওজার কিনারায় যায় সালাম জানাইবে, সেখানেও যেন কণ্ঠনালী উঁচু না হয়। আল্লাহু আকবার বলেন। কসম আল্লাহর, আমি দাঁড়া দাঁড়া দেখেছি রাত 2, 3, 4, 5 ফজর পর্যন্ত হাজারো হাজারো আশিকেরা দাঁড়া দাঁড়া সালাম দেয়, কিন্তু কোনো আওয়াজ হয় না। দাঁড়া দাঁড়া চোখের পানিগুলো খুব পড়তেছে। ডিউটিরত পুলিশকে পর্যন্ত জিজ্ঞেস করছি, কোনো আওয়াজ নেই কেন? ওই দিন আমারে নিয়ে দেখাইছে, দেখে না হাজি, দেখো এই যে রওজার উপরে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতখানা লেখা সতর্ক করে দিয়েছে আমার নবীর শানে কোনো রকম বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের আমার আলোচনার বিষয় যুবকদেরকে দাওয়াত দেওয়ার জন্য আলোচনা। যুবক ভাইরে, আমি এই জন্যই এই আয়াতখানা তেলাওয়াত করেছি। তুমি তো 40 বছরের, তুমি তো 30 বছরের, তুমি তো 35 বছরের, 45 বছরের, 50 বছরের, এখনো আমার নবীর শানে বেয়াদবি করো। নিয়মিত সেলুনে যাও আর তুমি ক্লিন শেভ হও। আমার নবীর কষ্ট দিও না, আমার নবীর কষ্ট দিও না। আমার নবীর সাথে বেয়াদবি করলে আমল কাজে লাগবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন না, আরো জোরে। আজকে থেকে তওবা করব। আমি শুরুতেই বলেছি আজ আমি লম্বা সূরা কথা আপনাদেরকে বলবো না, এই জন্যই আয়াত তেলাওয়াত করেছি। যুবকদের নিয়ে আলোচনা করার জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছিল, বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমি একটু কথা বলছি, আর যাব না। আজকে নিয়ত করব, সেলুনে আর যাব না। সেলুনে যায়া আমার নবীর কলিজায় আর আঘাত দেব না, আমার নবীর কলিজায় আর আঘাত দেব না। কসম আল্লাহর, আমার নবীর কলিজায় আঘাত দিয়ে আপনি বয়ান করেন, বয়ান শোনেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, স্বেচ্ছাসেবক হন, দানবীর হন, কোনো কাজে লাগবে না। ঘোষণা কার? তাহবাতা আমালুকুম, সব আমল বরবাদ হয়ে যাবে যদি আমার নবীর শানে বেয়াদব হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা শিক্ষিত হয়েছি, অতটা হই নাই যে আমার নবীরে কাউবয় বলবো। এত ইংলিশ জানি না, আমিও তো ইংলিশ অনার্স করা, কই জীবনে তো কোনোদিন নবীরে কাউবয় বলি নাই। কথা বলেন ঠিক কিনা? নবী গরু পালছেন না ছাগল পালছেন? কথা বলেন না কেন? তো নবী তো ছাগল গরু পালে নাই, নবীরে কাউবয় বললেন কেন? আপনি আন্তর্জাতিক মানের একজন শিক্ষিত, আমার বড় সন্দেহ হয় শেষ পর্যন্ত ইমানের উপরে অবিচল থাকতে পারবেন কিনা, আমার বড় সন্দেহ হয়। কারণ এই শব্দটা আমার নবীর শানে বেয়াদবি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন ইংলিশ ম্যান আমাকে প্রশ্ন তুলছিলেন, বড় একজন শিক্ষাবিদ, ঢাকা, আমাকে প্রশ্ন তুলছিলেন। আমি বক্তব্য দিতে যাওয়ার পরে বলছিলেন, তাহলে যে গরু পালবে তাকে ইংলিশে কি বলবে? আমি বললাম, স্যার এই পর্যন্ত রাখেন, আমি একটা প্রশ্ন করি, তাহলে যে কুত্তা পালবে তার ইংলিশে কি বলবে? কথা বলেন না কেন? কুত্তা পাললে তাহলে ডগ বয়। কথা বলেন না কেন? যদি গরু পাললে কাউ বয় বলতে হয়, তাহলে কুত্তা পাললে তো ডগ বয় বলতে হবে। ভাষা চেঞ্জ করেন, মাধুর্য ভাষা ব্যবহার করেন আমার নবীর শানে। আমার নবী আল্লাহ তাআলা তার নিজের শানে ব্যবহার করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম, কণ্ঠনালী বড় করবা না, কণ্ঠনালী বড় করবা না। যুবক বাপ, পাও দুখানা আগায় দাও। আমি তোমারে বকা দেওয়ার জন্য আসি নাই, আমি তোমারে জ্বালাইবার জন্য আসি নাই, আমি তোমার মান সম্মান নষ্ট করার জন্য আসি নাই। পাও দুখানা দাও। আজকের আমি ওয়াদা দিয়া যাব, আমি আজকের অনুরোধ করে যাব, মাপ চায় নেব। আমার নবীর শানে বেয়াদবি হয়ে গেলে আনতাহবাতা আমালুকুম, সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? প্রিয় ভাইরা, পবিত্র কালামে পাকের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছু আলোচনা করব, অনুবাদ করব। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দিরে, আমি আল্লাহর কিয়ামতের ময়দানে বিনা পর্দায় দেখতে চাও, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে চাও, আমি আল্লাহর সামনে দাঁড়ায় পূর্ণিমার চাঁদের মতো আমার সামনে দেখা করতে যদি কারো মন চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ,
কিয়ামতের ময়দানে কামা লাইলাতুল বদরে, পূর্ণিমার চাঁদ যেইভাবে দেখতে কোনো বিরাবিরি লাগে না, কিয়ামতের ময়দানে ওইভাবে যদি দেখতে চাও, আমি মাওলায় তোমার কিছু নীতিমালা বইলা দেব। এই নীতিমালা অনুযায়ী যদি চলতে পারো, আমি তোমার সাথে কমিটমেন্ট দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে বিনা পর্দায় আমি আল্লাহ তোমারে দেখা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের বয়ান করতে কইছি, কি করবো বয়ান, আমি বয়ান ভুলে গেছি। ওলামায়ে কেরামরে দেখা হযরত আলী 10 বছরে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। সেই দিন থেকে মরণ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদ যায় না। সুবহানাল্লাহ জোরে কই হযরত আলীর জীবনী পড়েছিলাম। হযরত আলীর জীবনীতে লেখা 10 বছরে কালিমা কবুল করছে নবীর কাছে যাইয়া। তারপর থেকে জীবনে কোনোদিন ইশরাক যায় নাই, তাহাজ্জুদ যায় নাই। সুবহানাল্লাহ বলবেন জোরে। যুবক ভাইও, একজন বালক মানুষের ইবাদতেই, আর আমি যুবক, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকরা দোকানে, মাশাআল্লাহ, যুবকদের সামনে বয়ান করতে বলছেন, যুবকরা দোকানে আছে। আমরা যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন যুবকদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে। আমিন। আর একটু জোরে বলবেন না? মাহফিল লেখছেন যুব সমাজের উদ্যোগে মাহফিল। যুবকেরা প্রায় 1 মাস পর্যন্ত কষ্ট করে, অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। আমার বড় ভয় লাগতেছে আজকের মোনাজাতের পর ফজরে যুবকদেরকে পাবো কিনা। ইনশাআল্লাহ পাবো। যুবক এই পাশে ডাইন পাশে আছে, যুবকেরা কইছে ফজরে পাওয়া যাবে। একটু জোরে বলবো, আজ থেকে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কালিমান কাদা ইয়ারজুল্লাহ। কিয়ামতের ময়দানে আমি মাওলারে দেখতে মন চায়, কিয়ামতের ময়দানে আমি মাওলার দেখতে মন চায়, কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে দাঁড়ায় কথা বলতে মন চায়। আর একবার একটু হাত জাগাইয়া দেখতে চাই, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলতে মন চায়। কার 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 কার? নারে তাকবীর। কয় কি হুর গেলে মাজিদ নিয়ামতে হায় তো সবচেয়ে বড় কার নিয়ামতে দিদার। তো কিয়ামতের ময়দানে সব থেকে বড় নিয়ামত হবে আমার মাওলার সাথে দেখা করা, ঠিক কিনা? 8 লক্ষ বছর একবার যদি আমার মাওলায় দেখা দিয়া দেয়, 8 লক্ষ বছর কারো কোনো হুঁশ থাকবে না। আরো জোরে কয় সুবহানাল্লাহ। এত সুন্দর আমার মাওলায়, এত সুন্দর আমার মাওলায়। আল্লাহু আকবার কয়। 8 লক্ষ বছর ইউসুফ নবীর দেখতে যাই হাত কেটে ফেলাইছিল মিশরের নারীরা। ইউসুফ নবী এত সুন্দর, ইউসুফ নবীরে বানাইছে কেডা? আল্লাহ। আরো জোরে কয় না আল্লাহ। ইউসুফ নবীরে কে বানাইছে? আল্লাহ। ওই আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার সামনে দাঁড়াইয়া দেখা দিবে। সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ। আমার এই মাওলারে দেখবার জন্য আজকে আমরাও এই ময়দানে হাজির হয়ে গেছি। কথা বলেন ঠিক? মাওলারে দেখবার জন্য শশিনার ময়দানে যাইয়া গাট্টি পটলা নিয়া কান্নাকাটি করি। আমার মাওলারে দেখবার জন্য সরমনায় যাই, উজানি যাই, বাহাদুরপুর যাই, টঙ্গীর ইস্তেমার ময়দানে যাইয়া কাঁদি। সেলাইবিহীন কাপড় পরিধান কইরা মুর্দা সাইজা খানায় কাবায় গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিল্লাই আর কান্না করি। কথা বলে ঠিক? মুসা নবী তুর পাহাড়ে যাইয়া 40 দিন পর্যন্ত আরিনি মাওলা আমারে দেখা দাও, আমারে দেখা দাও। 40 দিন পর্যন্ত চিল্লাইছে। হযরত ইমাম আযম 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়া যায় নামাজে লুটায় বইরা আমার মাওলারে তালাশ করছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রওজার কিনারে যায়া খালি গায়ে খালি পায় 40 বছর পর্যন্ত পাগলের মতো চিল্লাইছে। মানসুর হাল্লা 40 বছর পর্যন্ত ইরানে বাগদাদের রাস্তায় আমার মাওলারে পাওয়ার জন্য পাগলের মতো দৌড়াইছে। আমার মাওলাই কয় লিমান
কানা ইয়ারজুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি মাওলারে দেখবার যদি তোর মনে তামান্না হয়, আমি তোমারে নীতিমালা বইলা দেই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য পাঠাইলাম মডেল হিসাবে, আদর্শগুলো নিয়ে পাঠাইলাম। আমার নবী যেই যেই আদর্শগুলো তোমাদেরকে বলে দেয়, এই আদর্শ অনুযায়ী যদি চলে আসতে পারো, আমি মাওলাই ওয়াদা দিলাম তোমার সাথে আমি আল্লাহ দেখা করব। আল্লাহু আকবার বলো। আমার নবী কেমনে ঘুমাইছে তুমিও যদি তেমনি ঘুমাও, কথা বলেন ঠিক কি? আমার নবী ঘুমাইছে ডাইন কাতে, যুবক তুমি ঘুমাও উপর হইয়া। সমস্ত ওলামায়ে কেরাম একমত, পুরুষের উপর হইয়া ঘুমানো হারাম, কথা কয় না? আজকের ম্যাক্সিমাম যুবকেরা দেয় যে উপর হইয়া ঘুমায়। আমার নবীর সুন্নাত আদর্শ তার মধ্যে নাই। আমার নবী কয়, আমার নবী যেমনে ঘুমাইছেন আমার আল্লাহ কয় তুমিও তেমনে ঘুমাও। আমার নবী যেমনে পথে হাঁটছেন তুমিও তেমনে হাঁটো। আমার নবী যেমনে পোশাক পরছেন তুমিও তেমনে পরো। আমার নবী যেমনে চুল কাটাইছেন তুমিও তেমনে কাটাও। আমার নবী বিয়ে শাদী যেমনে অনুষ্ঠান করেছেন তুমিও তেমনে করো। আমার নবী পরিবারের সাথে যেমনে আচরণ করেছেন তুমিও তেমনে করো। আমার নবী সচিবালয় যেমনে চালাইছেন তুমিও তেমনে চালাও। যদি এমনটা হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে বিনা পর্দায় আমি মাওলা তোর সাথে দেখা দিয়ে দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার নবী আদর্শ বিলাইবার জন্য সারাটা জনম কষ্ট করেছে, কোনো দরকার ছিল না, না খেয়ে থাকার কোনো দরকার ছিল না। উহুদ পাহাড়ে কইলি স্বর্ণ হয়ে যাইতো, কথা বলেন না কেন? আমার মাওলার কাছে বললি খানা দিয়া যাইতো, কথা বলেন না কেন? তাইফের ময়দানে কি মার মেরেছে, হযরত জিবরিল আমিনকে বললেই তো হইতো, কথা বলেন? শুধুমাত্র আদর্শ শিখাইবার জন্য এসেছেন। আমার নবী সমাজে কেমনে চলছেন, আমার নবী পরিবারে কেমনে চলছেন, আমার নবী কেমনে জামা ব্যবহার করেছেন, চুল কেমনে কাটাইছেন। সাকিব খান আর রোনালদো আর মেসির কাটিং এ চুল কাটা নাই, প্রিয় নবীজি আমার আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চুল কাটাইছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক আগে যায় খুঁজে মেসি কেমনে কাটছে, রোনালদো কেমনে কাটছে। সেলুন আলারে কইছে এই দুই পাশ দিয়া এমন বান্দর ছাড় দিবেন যেন চামড়া দেখা যায়, পুরা টিকটিকি আর বান্দর হইয়া চলে যাইছে। ওই যুবক, তুমি কিয়ামতের ময়দানে না ওয়াদা দিছো আমার মাওলার সাথে দেখা করবে, তাহলে এখন থেকে চুল কাটবো মদিনাওয়ালার আদর্শে, কথা বলেন ঠিক কিনা? তাফসীরে মাআলিমুত তানজিলে ইমাম বগবী লিখছেন, বেদায়া ওয়া নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বুখারীর একখানা হাদিস বলে আমি আমার আলোচনার শেষের দিকে যাব। আল্লাহ যেন আমাকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। হযরতে বেদায়া ওয়া নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, প্রিয় নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। মদিনায় হিজরত করে যায় বর্তমান যেখানে মসজিদে নববী আছে সেখান থেকে দাওয়াতি কাজ শুরু করছিলেন। দাওয়াতি কাজ করতে যায় সোজা দক্ষিণে প্রায় 15-16 কিলোমিটার হেঁটে হেঁটে যায় একটা জনপদে উপস্থিত হয়ে গেছেন। অনেক রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রে যায় এক দরজায় দাঁড়ায় বললেন, পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? আমার এই জমিনে মাও নাই বাবাও নাই, আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তুফলিহু, আপনারা সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন আপনারা সফল হয়ে যাবেন। বৃদ্ধ এক মহিলা ডাক দিয়ে বললেন, এই শোনো আব্দুল্লাহর বেটা, আমাদেরকে আগেই জানানো হয়ে গেছে তোমার দাওয়াত যেন কবুল না করি। আমাদেরকে আগেই বলা হয়ে গেছে তোমার নামে একজন লোক আসবে, মোহাম্মদ নামে একজন লোক আসবে, তার দাওয়াত যেন ধর্ম যেন আমরা গ্রহণ না করি, আমাদেরকে আগেই নোটিশ দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, কি আদর্শ বিলাই গেল, ফজর পর্যন্ত একই কথা, লা ইলাহা বললে সফল হয়ে যাইবেন, লা ইলাহা বললে সফল হয়ে যাইবেন, সুবহানাল্লাহ বলবেন। আর আমি আমার বন্ধুরে নামাজের দাওয়াত দিয়েছি একদিন, দ্বিতীয় দিন আর একদিন দাওয়াত দিয়েছি, দ্বিতীয় দিনের নামাজে যায় না, এই জন্য লোকের কাছে বলছি, না রে ওরে দাওয়াত দিয়ে কাজ হবে না, ও নামাজে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর সন্ধ্যায় শুরু করে ফজর পর্যন্ত শুধু দাওয়াত দিয়েছেন, শুধু দাওয়াত দিয়েছেন।
আর এরা বলেছে কবুল হবে না, কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, দিনের বেলা কাফিরদের ভয়ে জঙ্গলে চলে গেছেন, বাঘ ভাল্লুক সিংহ হিংস্র প্রাণী তাদের সাথে দিন কাটাইছেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যারে না বানাইলে কিছুই হইতো না। যিনি আসমানে যেদিন গিয়েছিলেন ওই মেরাজ রজনীতে, তিনি আরশে যাইয়া জুতা খুলবেন, যেটা মুসা নবীকে বলছিলেন ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এই মুসা আপনি জুতা খুলে ফেলুন, এটা পুত পবিত্র একটা উপত্যকা, আপনি খুলুন। আর নবীজি আরশে গিয়ে জিবরিল আমিন পরিচয় করে দিলেন এটা আরশে আজিম। পয়গম্বর জুতা খোলা আরম্ভ করছিলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন না আপনি জুতা খুলবেন না, আপনার জুতার পরশে আমার আরশ ধন্য হবে। প্রিয় ভাইয়েরা, যিনি জঙ্গলে যে দিন কাটাইছেন, রাতের বেলা আবার দ্বিতীয় রাত্রে আর এক বাড়িতে চলে গেছেন, তৃতীয় রাত্রে আর এক বাড়িতে চলে গেছেন, চতুর্থ রাত্রে আর এক বাড়িতে চলে গেছেন, পঞ্চম রাত্রে আর এক বাড়িতে চলে গেছেন, ষষ্ঠ রাত্রে আর এক বাড়িতে চলে গেছেন, সপ্তম রাত্রে আর এক কুড়ে ঘরের সামনে গিয়ে উপস্থিত হয়েছেন। বেদায়া ও নেহা ইবনে কাসির লেখেন, নেবু নেবু করে আলো জ্বলছিল, এক বৃদ্ধা মা পাশে বসা ছিল, যায় ডাক দিয়া বলে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার চাচা আবু তালিব, আমি এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনারা সফল হয়ে যাবেন। বৃদ্ধা মা ডাক দিয়া বলে মোহাম্মদ শোনো, আমরা নতুন কোন ধর্ম গ্রহণ করব না, আমাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি গ্রহণ করি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমরা তোমার দাওয়াত কবুল করতে পারবো না। মনটা খারাপ হয়ে গেল, 7 রাত গত হয়ে গেল, দাঁড়ায় দাঁড়ায় কেঁদে ফেললেন আর বললেন বৃদ্ধা মা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি মিথ্যা বলবো না, আমার দাদা আব্দুল মুত্তালিব, আমি ওয়াদা ঠিক রাখবো। আজকে 7 রাত গত হয়ে গেছে, এই 7 রাতে এই জনপদের কেউ আমাকে এক লোকমা খাবার দেয় নাই, এক পেয়ালা পানি পর্যন্ত আমার দেয় নাই। আপনি যদি এক পেয়ালা পানি দেন আর এক লোকমা খাবার দেন, আমি ওয়াদা দিয়ে গেলাম সময় মতো আমি আবার আপনার ঋণ পরিশোধ করে দেব। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে না রে, খাবারও দেওয়া নিষেধ, পানিও দেওয়া নিষেধ, আমাদেরকে আগে নোটিশ দেওয়া হয়েছে আমরা যেন খাবার না দেই, পানি না দেই, কোন রকম সহযোগিতা না করি। প্রিয় ভাইরা, ইবনে কাসিরে লেখেন প্রিয় নবীর মনটা খুব খারাপ হয়ে গেছে, হেঁটে যাওয়ার মতো শক্তিটুকু নাই, হেঁটে যাবেন কিভাবে? পথ থেকে বড় এক পাথরখানা উঠায়া পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেললেন। হেঁটে যাওয়ার জন্য একখানা লাঠি নিলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন অনেক কষ্ট করে, একটু জলাশয়ে গিয়ে অনেক কষ্ট করে হেঁটে ওই পর্যন্ত গিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে না পাইরা একটা পাথরের উপরে পইরা গেলেন, পাথরের উপরে বৈশা বৈশা কাঁদেন, হে জনপদের লোকেরা রে, জানো আমার বাবা নাই, আমার মা নাই, এই জমিনে আমার কেউ সাহায্যকারী নাই, তোমাদের জনপদে আজ 7 রাত কত হয়ে গেল, এক পেয়ালা পানি কেউ দিল না, এক লোকমা খাবার কেউ দিল না, আর তোমাদের জনপদে থাকবো না, আমি চলে যাব আমার মেয়ের কাছে, ফাতিমার কাছে, তোমরা খাবার না দিলেও আমার ফাতিমা আমারে ফালাইবে না, আমার ফাতিমা আমারে খাবার দিবে। তাফসীরে লেখে হযরত পেয়ারা নবী লাঠি ভর দিয়ে দিয়ে মরুভূমি পাড়ি দিয়ে রাতের আঁধারে গিয়ে ফাতিমার দুয়ারে উপস্থিত হয়ে গেল, ক্লান্তি দূর করার জন্য বইসা গেলেন। ভিতর থেকে গভীর রাত্রে হযরতে হাসান হুসাইন কাঁদে আর বলে মা আমাদের নানা ভাই কি আমাদের বাড়িতে আর আসবে না, আমাদের নানা ভাই কি আমাদের সাথে বেজার হয়ে গেছে, আমাদের নানা ভাই কি আমাদের সাথে রাগ করছে নাকি? ও গো মা, প্রতিদিন খেজুর নিয়ে তো আজকে 8 দিন কত হয়ে গেল গো মা। ফাতিমা সান্ত্বনা দিয়ে বলে বাবা আসবে, তোমার নানা ভাই আসবে, হয়তো দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে গেছে, আসবে। প্রিয় নবী নিজ কানে কথাগুলো শুনতেছিলেন বাইরে বসে বসে, আর ফাতিমারে ডাক দেয় নাই, লাঠি ভর দিয়ে পেটে পাথর
বাঁধা অবস্থায় মরুভূমি পাড়ি দিয়ে আবার হাঁটা চলা শুরু করলেন। হাঁটতে হাঁটতে ফজর হয়ে গেল। বেদুইন কাফিরের খেজুরের বাগানের কিনারা যায় উপস্থিত হয়ে গেলেন। ফজরের নামাজ আদায় করে বাগানের ভিতরে ঢুকে গিয়ে বললেন, হাল্লা কাতাস্তাজি, ও বেদুইন বাবারে, এই বাগানে কি কোনো শ্রমিক লাগবে নাকি? বেদুইন কাফির বলে, কেন, কে শ্রমিক? পয়গম্বর বলে, কেন, আমারে কি পছন্দ হয় না? আমি নিজে তো শ্রমিকের কাজ করবার জন্য আসছি। বেদুইন বলে, না না, তোমারে পছন্দ হয় না, তুমি তো বাজ হয়ে গেছো, লাঠি ভর দিয়ে আসছো, তোমার গায়ে শক্তি হবে না। না, আমি পারবো, যেই কাজ দিবেন। পয়গম্বর বলে, আপনি যেই কাজ দিবেন। বেদুইন বলে, তুমি কি কূপ থেকে পানি উঠাইয়া খেজুরের বাগানে পানি দিতে পারবা নাকি? পয়গম্বর বলেন, হ্যাঁ, আমি তাতেও রাজি আছি, তবে যদি রাজি থাকো তোমার সাথে আমার কথা আছে। এক বালতিতে আমি তোমারে 8টা করে খেজুর দেব, এর বেশি আমি মোটেও দিতে পারবো না। পয়গম্বর বলেন, হ্যাঁ, আমি তাতেও রাজি আছি। বেদুইন কাফির বালতিতে রশি লাগায়া পয়গম্বর দিয়ে বললেন, যাও, এই নাও বালতি, কূপ থেকে পানি উঠা গাছে পানি দেওয়া আরম্ভ করো। পয়গম্বর বালতি নিয়ে গেল, অনেক কষ্ট করে, পেটে পাথরখানা বাঁধা। 8 দিন চলছে রে প্রিয় ভাইয়েরা আমার, অনেক কষ্ট করে কূপ থেকে পানি উঠায়া হেঁটে হেঁটে লাঠি ভর দিয়া খেজুরের বাগানে পানি দেয়। তাফসীরে লেখে 3 বালতি পানি দেওয়া হয়ে গেছে। 4র্থ বালতির সময় পানি টান দিছে, রশি ছিঁড়িয়া বালতিখানা কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার কিনারা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, মালিক, আমি বালতি ছেড়ে ফেলাইছি, বেদুইন কাফির হয়তো এইটা মেনে নিবে না, আমার যদি নির্যাতন করে, মারধর করে, এই জনপদে আমার কেউ নাই, আমার একটু উদ্ধার কইরা নিয়ে যাইবে, বাসায় পৌঁছায় দিবে। কথাগুলো বাঁধতেছিলেন আর একা একা বলতেছিলেন আর কান্না করতেছিলেন। বেতায় আবার নেটমি কাছিল লেখে ফজর হয়ে গেল। কাঁদতে কাঁদতে ফজরের পর বেদুইন বাগানের মালিক এসে উপস্থিত হয়ে গেছেন। কিছু বলার আগে ওজোর পেশ করে বলেন, ও বেদুইন বাবা, আমার একটা অন্যায় হয়ে গেছে। 4র্থ বালতির সময় বালতি ছিঁড়িয়া বালতিখানা কুয়ার মধ্যে পড়ে গেছে, আমাকে দয়া করে মাফ করে দিন। তাফসীরে লেখে, বেদুইনার রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আর কন্ট্রোল করতে না পাইরা হাতখানা বাড়ায়া আমার নবীর সুন্দর চেহারার উপরে একটা থাপ্পড় লাগা দিল। আমার নবী জমিনের মধ্যে পড়ে যায়, গড়ায়া গড়ায়া কান্দে আর বলে, মালিক, আজ যদি আমার মা থাকতো, এই বেদুইনের বাগানে আমার কাজ করা লাগতো না। আজ যদি আমার বাবা থাকতো, বেদুইনের বাগানে আমার কাজ করা লাগতো না। দীর্ঘ সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরলেন। বেদুইনের কাছে গিয়া বললেন, আমার 3 বালতির পারিশ্রমিক কি দেওয়া যাবে নাকি? 24 খেজুর গুনিয়া দিয়া কয়, যাও যাও, তোমার মতো শ্রমিক আমার লাগবে না। পয়গম্বর 24 খেজুর নিয়ে গুহার কিনারায় চলে গেলেন, কূপের কিনারায়। কূপের কিনারায় যায়া মুখ থেকে থুতু ফালাইলেন। থুতু ফালাইবার সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো উতলায় ওইটা চারপাশ দিয়া বহিয়া বহিয়া যাওয়া আরম্ভ করছে। আল্লাহ নবী তাকায় দেখেন, উতলানো পানির সাথে বালতিখানাও ঘুরে। আমার নবী হাত বাড়ায়া বালতিখানা নিয়ে বেদুইনকে দিয়া বললেন, হে বেদুইন বাবা, আমারে মাফ করে দিও, এই নাও তোমার ছিঁড়ে যাওয়া বালতিখানা। 24 খেজুর নিয়ে মরুভূমি পাড়ি দিয়া হেঁটে হেঁটে যায়, লাঠি ভর দিয়া দিয়া যায় ফাতিমার দরজায় ডাক দিয়া বলে, ফাতিমা, আমি তোমার বাবা আসছি, দরজা খুলে দাও, হাসান হোসাইনের জন্য খাবার নিয়ে আসছি। হযরত হাসান হোসেন দৌড়ায়, ফাতিমাও যায় দরজা খোলার জন্য। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলা জড়ায় ধরে কাঁদে আর কয়, নানা ভাই, আজকে 8 দিন কত হয়ে গেলে, আমাদের সাথে কি রাগ করেছো নাকি বেজার হয়েছো নাকি? নানা ভাই, আমাদেরকে মাফ করে দিও। মা 8 দিন পর্যন্ত 1 লোকমা খাবারও আমাদেরকে দেয় না।
ইবনে কাসির লেখে দুইজনকে উরুর উপরে বসায়া খেজুর বন্টন করে দেয় আর ওরা খায় আর আনন্দ করে। আমার নবী ফাতিমার চেহারা দিকে তাকা, দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ফাতিমা মুখটা মলিন হয়ে গেছে, চেহারাটা উলে গেছে, সত্যি করে বলবে কি আজকের কতদিন খানা খাও নাই? ফাতিমা বলে, বাবা আজকের 8 দিন কত হয়ে গেছে, এক লোকমা খাবার খাইতে পারি নাই। আমার নবী ফাতিমারে জড়ায় কয়, ফাতিমা রে সত্যি করে বলবে 8 দিন পর্যন্ত খানা খাও নাই, এরপরেও কি তুমি আমার মাওলার উপরে খুশি আছো? ফাতিমা হাউ বাউ করে কাঁদে আর বলে, বাবা কসম, জীবনে যদি আর এক লোকমা খাবারও এই নসিবে না জোটে, আমি আমার মাওলার উপরে খুশি। আল্লাহু আকবার। আমার নবী ফাতেমারে বলে, ফাতেমা এখান থেকে তুমিও খেয়ে নাও। ফাতেমা বলে, বাবা আমি একটু কথা বলবো, আপনার শরীরটা এরকম হয়ে গেছে কেন? আপনি তো একজন শক্তিশালী পুরুষ, বাজ হয়ে গেছেন কেন, কুজু হয়ে গেছেন কেন? আপনি আমার বাড়ি লাঠি ভর দিয়ে আসছেন কেন? বাবা সত্যি করে বলবেন কি? পয়গম্বর সত্যিটা চাপায় রাখতে পারে নাই, ডাক দিয়া বলে, ফাতেমা রে আমি এক জনপদে গিয়েছিলাম, ওই জনপদের লোকের আজকের 7 রাত গত হয়ে গেলে এক লোকমা খাবারও তোমার বাবারে দেয় নাই, এক পেয়ালা পানি পর্যন্ত দেয় নাই। ফাতেমা দুজন মিলে কাঁদতেছেন। হঠাৎ দরজায় এসে কে যেন ডাক দিয়া বলে, পয়গম্বর বাড়ি আছেন। দরজা খুলে তাকায় দেখে ওই বেদুইন, যেই বেদুইনের বাগানে বালতি ছেড়ার উপরে থাপ্পড় দিয়েছিল, ওই বেদুইন দাঁড়ানো, ডান হাতখানা কাটা, বাম হাত দিয়ে ধারা রক্তগুলো টপকায়া টপকায়া পড়ে। পয়গম্বর দরজা খোলার সঙ্গে সঙ্গে হাতখানা ফালায় দিয়া বাম হাত দিয়ে পাও দুখানা জড়ায় ধরে কাঁদে আর বলে, ওগো পয়গম্বর আমি ওই বেদুইন, কপাল পোড়া বেদুইন, আমি চিনি নাই, আমি আপনাকে আমার বাগানে কাজ করেছেন বালতি ছেড়ার অপরাধে, আমি আপনাকে রাগ কন্ট্রোল করতে না পাইরা থাপ্পড় দিয়েছিলাম। আপনি চলে আসার পরে আমি বুঝতে পেরেছি আপনি পয়গম্বর। আমি তরবারি দিয়া একটা কোপ দিয়ে আমার হাতটা কাইটা ফালাইছি, ওই হাতখানা নিয়ে আর তরবারি খানা নিয়ে আপনার দুয়ারে আইছি। যদি কালিমা পড়লে ক্ষমা হয় আমি কালিমা পড়বো, আর যদি ক্ষমা না হয় তরবারি খানা দিয়া নিজের জীবনটা আপনার সামনে বিলায় দেব। আল্লাহু আকবার। পয়গম্বর বলে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ও বেদুইন শোন, আমার মাওলায় আমারে জানাইছে কালিমা পড়লে আল্লাহ তোমারে মাফ করে দিবে। কালিমা পড়ায় দিলেন, মুসলমান হয়ে গেল। কাটা হাতখানা টুকায় না আগের জায়গায় বসায়া মুখ থেকে লালাই না লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া লাইগা গেল। পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে যায়। ফাতিমা দরজাখানা আটকাইয়া পাও দুখানে জড়াই ধরে কাঁদে আর বলে, বাবা আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই, আমাদের খানা ব্যবস্থা করতে যায় বেদুইনের বাগানে কাজ করছেন, থাপ্পড় খাইছেন, আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। নবী ফাতেমারে জড়াই ধরে কাঁদে আর বলে, ফাতেমারে এইটা আমি কিছু মনে করি নাই, উটের নারী বুড়ি দিয়ে চাপাই দিয়েছে আমি কিছু মনে করি নাই। তাইফের ময়দানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মারতে 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 জমিনের মধ্যে ফালায় দিয়ে ওরা উল্লাস করেছে, আমি কিছু মনে করি নাই। কত মানুষ কত কষ্ট দিয়েছে আমি কিছু মনে করি নাই। আমি শুধু চিন্তায় আছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের হাতে যদি জাহান্নামের কড়া লাইগা যায়, আমি আমার মাওলার সামনে দাঁড়ায়া মুখ দেখাইতে পারবো না। ফাতিমা কসম মাওলা, আমি সারা জীবন শুধু কষ্ট করে যাব উম্মতকে নাজাত লইয়া উম্মতকে নিয়ে আমি জান্নাতে ঢোকার জন্য। এই জন্য এই কষ্টগুলো আমার কষ্ট মনে হয় না। আমি কসম করে বললাম, আমার আদর্শের উপরে যদি উম্মতগুলো চলে, কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে নাজাত পাইয়া উম্মত নিয়ে সোজা জান্নাতে যাব।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে দাঁড়ায়া কথা বলবি, কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমার সাথে দেখা করবি। যদি এমনটা মন চায়, আমার নবীর আদর্শ অনুযায়ী চলো, আমার নবীর সুন্নতি জামা পরো, আমার নবীর দাড়িগুলা রাইখা দাও, চুলগুলা ওইভাবে কাটাও, খানার প্লেটে নবীর সুন্নত আদর্শ মাইনে চলো, রাস্তায় হাঁটার সময় আমার নবীর সুন্নত মানো, ঘুমাইবার সময় আমার নবীর সুন্নত মানো, কথা বলবার সময় আমার নবীর আদর্শ মানো, পরিবার চালাইবার সময় আমার নবীর আদর্শ মানো, সমাজে চলবার সময় আমার নবীর আদর্শ মানো, বিয়া শাদী চালাইবার সময় আমার নবীর আদর্শ মানো। মসজিদে কোন পাও দিয়া ঢুকবা, বাথরুমে কোন পাও দিয়া ঢুকবা, তাও আমার নবী শিখায়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের এই ময়দান থেকে একটা ওয়াদা দেব, আর জীবনে আমার নবীর কষ্ট দেব না, আমার নবীর সিনায় আর আঘাত দেব না, আমার নবীর আর কষ্ট দিয়া কবরে যাইতে চাই না। আজ থেকে আমার নবীর আদর্শ অনুযায়ী চলবো, জীবন থাক আর যাক এটা আমি জানি না, আমার নবীর সুন্নতের বাইরে চলা যাবে না। কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি একটু মহা মুসিবতে আছি। গত সপ্তাহে আমার শাশুড়ি মারা গেছে, অনেক সুস্থ মানুষ ছিল। একদিন পরে আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি অনেক ভালো একজন আলেম, সরসিনার হুজুরের খুব কাছের মানুষ। ওই যে সরসিনা মাহফিলে যাইতেছিলেন শনিবার রাত্রে, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই হাঁটুর বাটিটা ছুটে গেছে, এখান থেকে 3টা ভাঙ্গা দিয়েছে। শেরে বাংলায় আছে বরিশালে। আমার বিবি সাহেব অসুস্থ, আমার মা অসুস্থ, গাড়িতে বাচ্চারা আছে ওরাও অসুস্থ।